হচ্ছে পল্লবীতে সেই কার্যালয় এবং বন্যার্থদের যে জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রথম থেকেই আসলে তারা প্রথম 4 দিন মূলত রেস্কিউ কাজ করেছে। এরপর থেকে তারা মূলত ত্রাণ নিয়ে কাজ করছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা করছে। আমরা দেখতে পাচ্ছি যে গেট দিয়ে ঢুকতেই মূলত পানি এনে রাখা হয়েছে। এছাড়া তারা গতকালকে থেকে মূলত খাবারের ব্যবস্থা করছে এবং সেই ক্ষেত্রে সেই জন্য ডিমও কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা একটু অফিসটির ওপরে অর্থাৎ যেখানে তারা আসলে কী করছে, এক মুহূর্তে তারা কীভাবে সময় পার করছে বা কী ধরনের কাজ করছে সেই বিষয়টি আমরা একটু দেখাতে চাই। আমরা তাদের যেখানে আসলে ত্রাণগুলো তৈরি করা হচ্ছে সেই ত্রাণের জায়গাগুলোতে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন বা এখানকার যারা ভলেন্টিয়ার রয়েছেন, ভলেন্টিয়াররা এই মুহূর্তে যে ত্রাণ তৈরির যে কাজ সেই কাজগুলো কিন্তু তারা করছেন এবং প্যাকেজিংয়ের কাজ তারা করছেন। এছাড়াও এখানে যারা আসেন মূলত স্বেচ্ছাসেবী হয়ে তারা তাদের যে কাজ সেই কাজগুলো তারা করছেন বিভিন্নভাবে। আসলে তারা সহায়তা করবার জন্য, বন্যার্থদের সহায়তার জন্য তারা তাদের যে কাজ সেই কাজটি করছেন। আমরা এখানে রয়েছেন আমরা একটু কথা বলতে চাই আপনারা আসলে এখন এই মুহূর্তে কী নিয়ে ব্যস্ততা রয়েছে এবং কীভাবে আসলে সহায়তা করছেন? বেসিক্যালি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে খুব ভয়াবহ একটা অবস্থা চলছে, চারিদিকে বন্যা, স্পেশালি ফেনী, খাগড়াছড়ি, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তো আমরা এখন যেটা করছি এই মুহূর্তে আমরা প্রথম যেটা করতেছি আমাদের একটা টিম রেস্কিউতে কাজ করছে, সেটা হচ্ছে ফেনীতে কাজ করছে, আর একটা টিম কাজ করছে আমাদের হচ্ছে খাগড়াছড়িতে। তো খাগড়াছড়িতে হচ্ছে আমরা ত্রাণটা দিচ্ছি, আর ফেনীতে আমরা যেটা করছি ফেনীতে 2টা কাজ করছে। একটা হচ্ছে যে আমরা রেস্কিউ করছি, একটা টিম রেস্কিউ করছে, আরেকটা টিম হচ্ছে ত্রাণ বিতরণ করতেছে, এবং আরেকটা টিম আমরা গতকাল থেকে যেটা শুরু করেছি সেটা হচ্ছে রান্না করা খাবার সেটা দেওয়ার ব্যবস্থা করছি। এটা হচ্ছে আমরা ফেনী শহরে রান্না করে দেন যে ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো আছে, কারণ বেশিরভাগ মানুষ কিন্তু এই মুহূর্তে তাদের যে রান্না করে যে খাবে সেই সিচুয়েশনটা নেই। তো আমরা রান্না করা খাবার পাশাপাশি আমরা যেটা করছি ড্রাই ফ্রুট দিচ্ছি। তো যেটা করছে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মযোগ্য আমাদের ড্রাই ফ্রুটের, আমরা এখানে হচ্ছে আপনি যেখানে দেখছেন মুড়ি দিচ্ছি, গুড়, চিরা, বিস্কিট, তারপর এখানে জুস দিচ্ছি। পাশাপাশি মহিলাদের জন্য আমরা যেটা করছি এখানে হচ্ছে যে আপনার স্যানিটারি প্যাডগুলো দিচ্ছি, মানে যেটা প্রয়োজন, কারণ মহিলারা কিন্তু এক মুহূর্তে সবচেয়ে বেশি ইফেক্টিভ, মানে এফেক্টেড সবচেয়ে বেশি প্রপারলি ট্রিটমেন্টটা পাচ্ছে না, কারণ এই মুহূর্তে তার। আর আরেকটা কাজ করতেছি আমরা যেটা হচ্ছে যে এই মানে ড্রাই ফ্রুটের পর আমরা যেটা করছি সেটা হচ্ছে যে চাল ডাল মানে শুকনো ওটারও ব্যবস্থা করতেছি। তো ওটা আমরা পরে করতেছি, যেটা হচ্ছে মোটামুটি শুকনো জায়গায় ওখানে দিচ্ছি। তো বন্যা আক্রান্ত যে এলাকা যেগুলো সবচেয়ে বেশি এফেক্টেড, যারা রান্না করার সিচুয়েশনে ওখানে আমরা ড্রাই ফ্রুটটা দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো আমরা আবার আরেকটা যেটা করবো আমাদের মানে পোস্ট ফ্লাড যেটা অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে আমরা আমাদের সেলফ রিলায়েন্স যে প্রজেক্টের আওতায় সেটা হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে স্বাবলম্বী প্রজেক্টের আওতায় সেটা হচ্ছে আমরা যারা বেশি ক্ষতিগ্রস্ত, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত তাদেরকে হয়তো ঘর করে দেবো, যাদের হচ্ছে গরু ছাগল হয়তো মারা গেছে তাদেরকে আমরা দেখা যাচ্ছে গবাদি পশু কেনা দেওয়ার চেষ্টা করব, মানে যার যেটা লাগে। কারণ যদি সেলাই মেশিন ক্ষতিগ্রস্ত সেলাই মেশিন করে দেবো, ওই অনুযায়ী আমরা একটু ওটা করবো আর কি। তো এটা গ্র্যাজুয়ালি আমরা একটা যখন যেটা প্রয়োজন আমাদের বিদ্যান্ত টিম থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আর আমি এইটার মধ্যে আমি একটা আমাদের যে দাতা তাদেরকে একটু ধন্যবাদ দিতে চাই। অ্যাকচুয়ালি আপনাদের অনুদানই বিদ্যানন্দে আজকে এই এত বড় একটা কর্মযোগ্য চালাতে পেরেছে। অলরেডি আমরা সারা মানে আমাদের ঢাকা এবং চিটাগাংয়ের টিম থেকে আমরা অলমোস্ট প্রায় 5,000-এর মতো শুকনো খাবার অলরেডি যে বন্যা দুর্গত এলাকায় সেগুলো অলরেডি পৌঁছে দিতে পেরেছি। হ্যাঁ, 5,000 পরিবারকে, কারণ এগুলো একটা প্যাক করে দিচ্ছি। আর আমাদের টার্গেট আছে যে আরও বেশি পানি কারণ এই মুহূর্তে এটা আস্তে আস্তে পানি কিন্তু এখনও প্রপারলি কমেনি, তো আমরা এটা কন্টিনিউয়াস প্রসেসে আগে নিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের যতটুকু জানতে পারি পশুদেরকেও একটা হ্যাঁ, আমরা যেটা হচ্ছে যে আমাদের রেস্কিউ টিম যেটা করছে সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে ওখানে মানুষের পাশাপাশি তারা হচ্ছে পশু যারা কুকুর হতে পারে, গবাদি পশু হতে পারে, যতটুকু পসিবল আমরা সেটা করি। পাশাপাশি এখন এই মুহূর্তে গবাদি পশু দেখা দিচ্ছে, কারণ বেশিরভাগ কিন্তু এলাকায় সবার কিন্তু দোকানপাট সবাই কিন্তু ডুবে গেছে। তো আমরা যেটা করছি আমাদের থেকে আমরা কিছু পশু খাদ্য দেওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে অলরেডি এখানে দেখতে ওই সাইডে যদি দেখাই ওখানে আমাদের পশু খাদ্যগুলো অলরেডি প্যাকেট করা আছে 5 কেজি করে। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা পরিবারকে যারা সবচেয়ে বেশি এফেক্টেড তাদেরকে আমরা এই পশু খাদ্যটা দিচ্ছি। পশু খাদ্যের মধ্যে এটা থাকতে হচ্ছে ভুসি থাকতেছে, আর হচ্ছে যে আপনার বুটের যে খোসা সেটা আমরা এখানে ইনক্লুড করছি আর কি। দর্শক, আমরা শুনছিলাম এখানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যেখানে কমিউনিকেশন কর্মকর্তা রয়েছেন তার কথা শুনছিলাম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা প্যাকেজিংয়ের কাজটি করছেন এবং এখানে আছেন অনেকে। আমরা একটু যদি কথা বলি, একটু কথা বলতে পারি, একটু কথা বলি।
আপনারা কি স্বেচ্ছায় এসেছেন এখানে, কি জন্য এসেছেন, মানে কেন আসলে এগিয়ে এসেছেন এটা? আমরা এখানে স্বেচ্ছায় এসেছি বন্যার্ত মানুষের জন্য। আমরা যেহেতু আমরা ওইখানে গিয়ে সাহায্য করতে পারতেছি না, তো আমরা চাই যে এখানে এসে যতটুকু সম্ভব আমরা তাদের জন্য সাহায্য করার জন্য। কেমন লাগছে এই কাজ করে? খুবই ভালো লাগছে, কারণ ওনাদের ওইখানে যতটুকু সাহায্য করতে না পারছি, এখানে এসে যতটুকু সম্ভব করতেছে, এটাই। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এখানে কিন্তু তারা আসলে তাদের যে প্যাকেজিং অর্থাৎ স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে একদম যা যা আসলে ইমিডিয়েট দরকার সেই কাজগুলো কিন্তু তারা জিনিসগুলো কিন্তু সরবরাহ করছেন এবং সাথে যাতে বন্যার্থদের পাশে থাকতে পারেন সেই চেষ্টাটি তারা অব্যাহত রেখেছেন এবং এটা অব্যাহত থাকবে এমনটি তারা প্রত্যয় ব্যক্ত করেছেন এবং বন্যা কমে যাওয়ার পরেও আসলে তারা তাদের এই যে কার্যকলাপ সেই কার্যকলাপগুলো চালিয়ে যাবেন। প্রিয় দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ।